কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার তারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন। এনডিএ জোটে যোগ দিতে আজই দিল্লিতে পৌঁছচ্ছে এনসিপিআই নেতৃত্ব। এনসিপিআই এর 2 সাংসদ তারা পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব। গতকাল আপনারা জানেন যে একেবারে ভূপেন্দ্র যাদবের বাড়িতে নিশিকান্ত দুবের সঙ্গে এই যে বিদ্রোহী 20 জন সাংসদ তারা বৈঠক করেন, তারপর ওম বিড়লার যে বাসভবন সেখানে তারা গিয়ে তাদের চিঠি দিয়ে আসেন এবং বেরিয়ে এসে জানান যে এনসিপিআইতে তারা মিশে যাচ্ছেন। সেই ঘটনার পর 24 ঘন্টাও কাটেনি, 2 বিদ্রোহী তৃণমূল সাংসদ, একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শর্মিলা সরকার, তারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রিত্ব পেতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে। আমার সব মিলিয়ে কোথাও মনে হলো যে আমার সম্পর্কে কুৎসা অপপ্রচার করতে যাদের মুখ থামছে না, দলের মধ্যেকার অধিকাংশ মানুষ যখন বলতে শুরু করছে যে তারা তাদের কথা দলে কোনো একটা স্থানে গিয়ে তারপর তারা পৌঁছতে পারছে না, দলের দ্বিতীয় ব্যক্তি হিসাবে অভিষেকের কাছে পৌঁছতে গেলে তার সচিব মারফত তাদের কাছে পৌঁছতে হচ্ছে, তৃণমূল কথাটার সঙ্গে বাস্তব এটা মেলে না। তৃণমূল কথা এবং মাটির সঙ্গে যোগাযোগ রেখে চলা নেতৃত্বের যে ব্যবস্থাপনা এই দলের মধ্যে ছিল সেটা গত 5 বছর চলেনি। তাই কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এই দলের একটা পরিবর্তন হওয়া দরকার, কিন্তু তৃণমূলের নামের সঙ্গে, তার পরিচয়ের সঙ্গে, তার নেত্রীর সঙ্গে যে আত্মিক যোগ মাঝখানে কিছুটা বিলুপ্তি হয়েছিল। সেই বলবো যে আমার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, সে কখনো কংগ্রেস করেনি, সে দিদিকে দেখেই তৃণমূলে ঢুকেছে এবং তৃণমূলের প্রতীক চিহ্নেই 5 বার বিজয়ী হয়েছে। সে সেখানেই থাকবে, আমি আপত্তি করিনি, কিন্তু আমি আমার মতো জায়গায় থাকতে চেয়েছি। প্রশ্ন উঠবে না দাদা কি দিদি আছেন ওখানে, নয়নাদি থাকবেন মমতাদির সঙ্গে আর আপনি ইন্ডিয়াতে থাকবেন মোদির সঙ্গে? আমি মোদির সঙ্গে থাকবো বলেই এইখানে যোগ দিয়েছি, এখনই সে কথা বলবো না। আপাতত আমার স্ট্যান্ড পয়েন্ট, তৃণমূল তার ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেনি। ভবিষ্যতের পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তী পদ্ধতি বলবে। দেশের উন্নয়ন চাই, রাজ্যের উন্নয়ন চাই, তার জন্য শুভেন্দুর সঙ্গে একজোট হয়ে কাজ করতে আমার কোথাও কোনো রকম অসুবিধার ব্যাপার নেই, এবং সে যেখানে যেখানে দাদা হিসাবে সহযোগিতা চাইবে, অভিজ্ঞতার বিনিময়ে কিছু জানতে চাইবে, নিশ্চয়ই তার সাথে থাকবো। আরেকটা কোশ্চেন হচ্ছে দাদা কি এখন গতকাল যখন আপনারা মিটিং করলেন, আপনারা স্পিকারকে চিঠি দিয়েছেন কি ন্যাশনালিস্ট যে সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া রয়েছে সেটাতে আপনারা মার্জ করছেন, এরপরে তো এই পার্টিটাতে আপনারা মার্জ করেন, এই পার্টিটা এখন আপনাদের হয়ে গেল, এর সিম্বল নেবেন, নেক্সট প্রসেসগুলো কি, পার্টিটাকে কিভাবে গঠন করবেন, তার জেনারেল সেক্রেটারি কি হবে, পার্লামেন্টে কোথায় বসবেন, এসব তো আপনি সিনিয়র পলিটিশিয়ান, কিভাবে করবেন? আমি এখনো বলি আমাদের দলে কম বয়সী ছেলেমেয়েরা ভিড় করেছেন এবং দলের মধ্যে অদ্ভুতভাবে মহিলা সদস্যরা এসে যোগ দিচ্ছেন। আমি ন্যাশনালিস্ট পার্টি, তুমি যা বলছো, আমি তার প্রতীক চিহ্ন কি আমি তাও জানি না। প্রতীক চিহ্ন নিয়ে আমার যতটুকু ধারণা যে চূড়ান্ত সমাধান আদালতের মাধ্যমে হবে। পার্লামেন্টে ঘর পাওয়া গেছে, নিজেদের দপ্তর পাওয়া গেছে। আপনারা কালকে আমাদেরকে স্পিকার মহোদয় জানিয়ে দিলেন যে আজকে লিখে দিন, আমি 3 দিনের মধ্যে আপনাদেরকে ঘর বরাদ্দ করে দিচ্ছি। কাকলি চিঠি দিয়ে দিয়েছে, ঘর যে কোনো সময় পাওয়া যাবে। সব পার্লামেন্ট আমাদের ঘর থাকবে, আপনাদের স্বাগত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।